গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ ৭ম পর্ব। তীক্ষ্ণ বুদ্ধিমতী কিরণময়ী স্বামীর পীড়া উপলক্ষে এই কয়টা দিন উপেন্দ্রকে ঘনিষ্ঠভাবে কাছে পাইয়া তাহাকে চিনিল। ইহাতে শুধু যে তাহার স্বার্থহানির ব্যাকুল আশঙ্কাটাই তিরোহিত হইল তাহা নহে, এই অপরিচিতের উদ্দেশ্যে একটা গভীর শ্রদ্ধার ভারে তাহার হৃদয় জলভরাক্রান্ত মেঘের মতো বর্ষণোন্মুখ হইয়া উঠিল। এমন লোক সে কখনো দেখে নাই, এমন লোকের সংসর্গে আসিতে পারার ভাগ্য কোনোদিন সে কল্পনা করিতে পারে নাই। তাই এই অত্যল্পকালের পরিচয়েই সে তাহার ভবিষ্যতের সকল সুখ দুঃখ ইহারি হাতে নিঃসংক চিত্তে তুলিয়া দিল, এবং নির্ভয়ে নির্ভর করিতে পারা যে কি তাহা এই প্রথম উপলব্ধি করিয়া তাহার চির কারারুদ্ধ প্রাণ যেন মুক্ত পথের আলোক দেখিতে পাইল। উপেন্দ্র প্রভাত হইতে রাত্রি পর্যন্ত থাকিয়া মুমূর্ষু বন্ধুর সেবা করিতেছিলেন। প্রয়োজন হিসাবে এ সেবার মূল্য ছিল না, কারণ হারানের জীবনের আশা আদৌ ছিল না। কিন্তু এই সেবা কিরণময়ীর চোখে তাহার স্বামীর শুষ্ক দেহটাকেও আজ মহামূল্য করিয়া দিল। এই অর্ধমৃত দেহটার লোভেই অকস্মাৎ সে ভয়ানক লুব্ধ হইয়া উঠিল। তাহার আচার ব্যবহারের এই আকস্মিক অভাবনীয় পরিবর্তন মৃত্যুর উপকূলে দাঁড়াইয়া হারানো লক্ষ্য করিলেন। ছেলেবেলায় কিরণ আত্মীয়ের ঘরে মানুষ হইয়া ছেলেবেলাতেই ততোধিক অনাত্মীয় স্বামী ভবনে আসিয়াছেন। স্বামীও তাহাকে একদিনের জন্যে ভালোবাসেন নাই। তিনি দিনের বেলা স্কুলে শিক্ষা দিতেন, রাত্রে নিজে অধ্যয়ন করিতেন, বধূকে শিক্ষাদান করিতেন। বিদ্যার্জনের নেশা তাহাকে এমনি গ্রাস করিয়াছিল যে উভয়ের মধ্যে গুরু শিষ্যের কঠোর সম্বন্ধ ভিন্ন, স্বামী স্ত্রীর মধুর সম্বন্ধের কিছুমাত্র অবকাশ ঘটে নাই। এমনি করিয়াই এই নিরুপমা প্রখর বুদ্ধিশালিনী রমণী শৈশব অতিক্রান্ত করিয়া পরিপূর্ণ যৌবনের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছিল। এমনি স্নেহ প্রেমে বঞ্চিত হইয়াই সে নারীর শ্রেষ্ঠ ধর্মেও জলাঞ্জলি দিতে বসিয়াছিল। অঘোরময়ী সমস্ত জানিতেন। তাহার রূপসী বধূ যে ইদানিং সতী ধর্মের সম্পূর্ণ মর্যাদা বহন করিয়া চলে না, ইহাও তিনি বুঝিতেন। কিন্তু পুত্র তাহার মৃতকল্প, দুঃসহ দুঃখের দিন সমাগত প্রায়, এই মনে করিয়াই বোধ করি বধূর বিষদৃশ্য আচার ব্যবহারও উপেক্ষা করিয়া চলিতেন। যে ডাক্তার হারানের চিকিৎসা করিতেছিল, সে যে কি আশায় বিনা ব্যয়ে ঔষধপথ্য যোগাইতেছে, কেন সংসারের অর্ধেক ব্যয়ভারও বহন করিতেছে, ইহা তাহার অগোচর ছিল না। কিন্তু মৃতকল্প সন্তানের চিকিৎসার কাছে কোনো অন্যায়কেই বড় করিয়া দেখিবার তাহার সাহস ছিল না, শিক্ষাও ছিল না। অধিকন্তু তিনি পুত্রবধূকে ভালোবাসিতেন না। উপেন্দ্রও যে এই জালে ধীরে ধীরে আবদ্ধ হইতেছিল, তাহার অকাতর অর্থব্যয় এবং অক্লান্ত সেবার গোপন উদ্দেশ্য যে আশৈশব বন্ধুকে অতিক্রম করিয়া নিঃশব্দে আর এক স্থানে মূল বিস্তার করিতেছিল, এ বিষয়ে তাহার সন্দেহও ছিল না, আপত্তিও ছিল না। কাল হইতে উপেন্দ্র আসে নাই, এই কথা অঘোরময়ী তাহার ঘরের চৌকাঠের বাহিরে একখানা জীর্ণ মলিন বালাপোষ গায়ে দিয়া বসিয়া ভাবিতেছিলেন। শীতের সূর্য তখনও অস্ত যায় নাই, কিন্তু এই বাড়ির ভেতরটায় ইহারই মধ্যে অন্ধকারের ছায়া পড়িয়াছিল। সূর্যদেব কখন উদয় হন, কখন অস্ত যান, সুদিনেও সেই সংবাদটা এই বাড়ির লোকে রাখে নাই। এখন দুঃখের দিনে তাহার সহিত প্রায় সমস্ত সম্বন্ধই বিচ্ছিন্ন হইয়া গিয়াছিল। অঘোরময়ী ডাকিলেন, বোমা, সন্ধেটা জেলে দিয়ে একবার বসো তো মা, একটা কথা আছে। কিরণময়ী তাহারই ঘরের মধ্যে কাজ করিতেছিল, বলিল, এখনো সন্ধে হয়নি মা, তোমার বিছানাটা পেতে দিয়েই যাচ্ছি। অঘোরময়ী বলিলেন, আমার আবার বিছানা, শোবার সময় আমিই পেতে নেব। না না, তুমি যাও মা, প্রদীপগুলো জেলে দিয়ে একটু ঠান্ডা হয়ে বসো। দিবারাত্রি খেটে খেটে দেহ তোমার আধখানি হয়ে গেল, সেদিকে একটু দৃষ্টি রাখা দরকার মা। বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিলেন। অনতিকাল পরে বধূ কাছে আসিয়া বসিতে গেলে তিনি বাধা দিয়া বলিয়া উঠিলেন, আগে প্রদীপগুলো। বধূ শ্রান্তভাবে বলিল,
তুমি কেন ব্যস্ত হচ্ছ মা? সন্ধ্যার এখনও ঢের দেরি আছে। অঘোরময়ী বলিলেন, তা হোক, নিচে যে অন্ধকার, একটু বেলা থাকতেই সিঁড়ির আলোটা জ্বেলে দেয়া ভালো। এখনই হয়তো উপিন এসে পড়বে। কাল থেকে সে আসেনি। কই বৌমা, এখনো তোমার তো গা ধোয়া চুল বাঁধা হয়নি দেখছি। কি করছিলে এতক্ষণ? শ্বশ্রুর কণ্ঠস্বরে অকস্মাৎ এই বিরক্তির আভাসে বিস্মিত বধূ ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া একটুখানি হাসিয়া বলিল, আমি রোজ এমনি সময়ে গা ধুই না কাপড় ছাড়ি মা। এখনও তো আমার রান্নাঘরের কাজই মেটে না। তারপরে শাশুড়ি বিরক্ত হইয়া বলিয়া উঠিলেন, তার পরের কাজ তার পরে হবে বোমা, এখন যা বলি শোনো। বধূ যাইতে উদ্যত হইয়া কহিল, যাই, প্রদীপগুলো জেলে দিয়ে তোমার কাছে এসেই বসি। অঘোরময়ী রাগ করিয়া উঠিলেন, আমার কাছে এমন মিছিমিছি বসে থেকে কি হবে বাছা? কাজ আগে না বসা আগে? দিন দিন তুমি কিরকম যেন হয়ে যাচ্ছ বৌমা। তাহার স্নেহের অনুযোগ হঠাৎ তিরস্কারের আকার ধরিতেই কথাগুলো অত্যন্ত শক্ত ও রুক্ষ হইয়া কিরণময়ীর কানে গিয়া বিঁধিল। সেও রাগ করিয়া জবাব দিল, তোমরাই আমাকে কিরকম করে তুলছ মা? সবসময় উল্টো উল্টো কথা বললে সোনা চুলোয় যাক, বুঝতেই তো পারা যায় না। কি বলতে চাও তুমি স্পষ্ট করেই বলো না। বলিয়া উত্তরের জন্যে মুহূর্তকাল অপেক্ষা না করিয়া দ্রুত চলিয়া গেল। বধূর দ্রুতপদে চলিয়া যাওয়া যে কি, তাহা এ বাড়ির সকলেই বুঝিত। অঘোরময়ীও বুঝিলেন। কিরণময়ী নিচে উপরে আলো জ্বালিয়া তাহার শাশুড়ির ঘরে যখন প্রদীপ দিতে আসিল, তখন শাশুড়ি কাঁদিতেছিলেন। তাহার কান্না যখন তখন যে সে কারণেই উচ্ছ্বসিত হইয়া উঠিত। কিরণময়ী থমকিয়া দাঁড়াইয়া বলিল, তোমার হরিনামের মালাটা এনে দেব মা? শাশুড়ি বালাপোষের কোণে চোখ মুছিয়া কাঁদো কাঁদো স্বরে বলিলেন, দাও। সে ঘরে গিয়া দেয়ালে টাঙানো মালার ঝুলিটা পাড়িয়া আনিয়া হাতে দিতে গেলে তিনি ঝুলিটা না লইয়া বধূর হাতখানি ধরিয়া ফেলিয়া, একটুখানি বসো মা বলিয়া টানাটানি করিয়া নিজের কাছে বসাইয়া তাহার মুখে কপালে মাথায় হাত বুলাইয়া দিলেন। চিবুক স্পর্শ করিয়া চুমো খাইলেন এবং বহুক্ষণ পর্যন্ত কিছুই না বলিয়া কাঁদিতে লাগিলেন। কিরণময়ী শক্ত হইয়া বসিয়া এই সমস্ত স্নেহের অভিনয় সহ্য করিতে লাগিল। খানিক পরে অঘোরময়ী আরেকবার বালাপোষের কোণে চোখের জল মুছিয়া বলিলেন, শোকে তাপে আমি পাগল হয়ে গেছি। আমার সামান্য একটা কথায় রাগ করলে কেন বলো তো মা? কিরণ অবিচলিতভাবে বলিল, শোকতাপ তোমার তো একলার নয় মা, আমরাও মানুষ। সেটা ভুলে গিয়ে একটা কথা বলাই যে যথেষ্ট, না হলে হাজার কথাতেও রাগ হয় না। অঘোরময়ী চোখ মুছিতে মুছিতে বলিলেন, সে কথা কি জানি না মা, জানি, কিন্তু আমার একে একে সবই গেল। এখন তুমি আমার সব, তুমি আমার ছেলে মেয়ে। হারানের শোকে যদি বুক বাঁধতে পারি তো তোমার মুখ চেয়েই পারব। বলিয়া আরেকবার বালাপোষ চোখে দিয়া কাঁদিতে লাগিলেন। কিন্তু এই ছলনায় কিরণ ভুলিল না। সে মনে মনে জ্বলিয়া উঠিয়াও শান্তভাবেই বলিল, তুমি কি করে বুক বাঁধবে সেটা এখন থেকে ঠিক করে রেখেছ, কিন্তু আমি কি করে বুক বাঁধব সেটা তো ভাবনি মা। তাও বলি, এসব কথা এখনই বা কেন? যখন সত্যই বুক বাঁধাবাদের দিন আসবে তখন সময়ের টানাটানি হবে না। ওর সময় এত কম করে আসে না মা, যে আগে থেকে ঠিক হয়ে না থাকলে সময়ে কুলোয় না। বধূর কথাগুলি মধুর না শুনাইলেও ইহার ভিতরে যে কতখানি শ্লেষ ছিল অঘোরময়ী ধরিতে পারিলেন না। বরঞ্চ বলিলেন, সময় আসা বই কি মা। উপিন সেদিন যে সাহেব ডাক্তার কেনেছিলেন তিনিও তো ভালো কথা কিছু বলে গেলেন না। আমি তাই কেবলই ভাবছি বৌমা, উপিন যদি সময়ে এসে না পড়ত তাহলে কি দুর্দশাই না হতো আমাদের। বউ চুপ করিয়া শুনিতেছে দেখিয়া তিনি একটু উৎসাহিত হইয়াই বলিতে লাগিলেন, ওকে ছেলেবেলা থেকেই জানি কি না। নখালিতে ওরা দুটি ভাইয়ের মতো আসত যেত, তখন হতেই আমাকে মাসি বলে ডাকত। যেমন বড়লোকের ছেলে তেমনি নিজেও বড় হয়েছে। আমাকে সেদিন কাঁদতে দেখে বললে, মাসিমা আমাকে হারানদার ছোট বলেই মনে করবেন, এর বেশি আমার আর কিছু বলবার নেই। আমি বললুম, বাবা আমাকে কোনো একটা তীর্থস্থানে রেখে দিস, যে কটা দিন বাঁচি
যেন গঙ্গা স্নান করতে করতে মা গঙ্গার কোলে আমার হারানের কাছে যেতে পারি। আর তিনি বলিতে পারিলেন না, এইবার আকুল হইয়া কাঁদিয়া উঠিলেন। বউ চুপ করিয়া ছিল, চুপ করিয়াই রহিল। তিনি কিছুক্ষণ কাঁদিয়া বুকের ভার লঘু করিয়া পরিশেষে চোখ মুছিয়া গাঢ়স্বরে বলিলেন, থেকে থেকে এই কথাই মনে ওঠে, ও যদি না এসে পড়ত। নিচে কে ডাকলে না বৌমা? বউ কহিল, নিচে ঝি বাসন ধুচ্ছে, কেউ ডাকলেই খুলে দেবে। শাশুড়ি অস্থির হইয়া বলিলেন, না না বৌমা, তুমি যাও, ঝি কাজে ব্যস্ত থাকলে কিছুই শুনতে পায় না। কিরণ কিছুমাত্র উদ্বেগ প্রকাশ না করিয়া আস্তে আস্তে বলিল, আমারও কাজ আছে মা, খাবার তৈরি। অঘোরময়ী অকস্মাৎ আগুন হইয়া উঠিলেন, খাবার তো পালিয়ে যাচ্ছে না বাছা, তুমি কিছুই বোঝো না কেন গা? যে না হলে। কিরণ উঠিয়া দাঁড়াইল, আমার বুঝেও কাজ নেই, আমাদের আপনার লোক সবাই গেলেও যদি আমাদের দিন চলে তো উপিনবাবু না থাকলেও আটকাবে না, বলিয়া রান্নাঘরের দিকে চলিয়া গেল। অঘোরময়ী ক্রোধে কথা কহিতে পারিলেন না, এবং যতক্ষণ বধূকে দেখা গেল ততক্ষণ তাহার জ্বলন্ত চোখ দুটো আগুন ছড়াইয়া তাহাকে যেন ঠেলিয়া বিদায় করিয়া দিয়া আসিল। তারপর তিনি অত্যন্ত ক্রোধের সহিত ঝিকে পুনঃ পুনঃ ডাকাডাকি করিতে লাগিলেন। তাহারও সাড়া পাওয়া গেল না। সে শীতের ভয়ে সন্ধ্যার পূর্বেই ক্ষণক্ষণ ঝনঝন শব্দ করিয়া মাজা ধোয়া সারিয়া লইতেছিল, তাহার ক্রুদ্ধ আহ্বান শুনিতে পাইল না। তখন ঘরের প্রদীপটা হাতে লইয়া বারান্দার ধারে আসিয়া চেঁচাইয়া বলিলেন, তুই কি কানের মাথা খেয়েছিস লা? শুনতে পাসনি উপিনবাবু 1 ঘণ্টা বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করছেন? এই চিৎকার ঝি শুনিতে পাইল, এবং উপেন্দ্রর নাম শুনিয়া ধড়ফড় করিয়া উঠিয়া পড়িয়া ছুটিয়া গিয়া কবাট খুলিয়া ফেলিল। কিন্তু কেহই নাই। বাহিরে গলা বাড়াইয়া অন্ধকারে যতদূর দেখা যায় ভালো করিয়া দেখিয়াও কাহাকে দেখিতে না পাইয়া ফিরিয়া আসিয়া বলিল, কেউ নেই তো মা? অঘোরময়ী প্রদীপ হাতে উদ্বিগ্ন হইয়া অপেক্ষা করিতেছিলেন। অবিশ্বাস করিয়া বলিলেন, নেই কি রে? আমি যে নিজের কানে তার ডাক শুনলুম। তুই গলির মধ্যে গিয়ে একবার দেখলি না কেন? ঝি বলিল, দেখেছি, কেউ নেই। কথাটা বিশ্বাস করিবার মতো নয়। উপিন কাল আসে নাই, আজও আসিবে না। তাই বিরক্ত হইয়াই বলিলেন, তুই আরেকবার ভালো করে দেখ দেখি কেউ আছে কি না। বাহিরে অন্ধকার গলির মধ্যে যাইতে ঝির আপত্তি ছিল। সেও বিরক্ত হইয়া জবাব দিল, তোমার এ কি কথা মা? তিনি কি লুকোচুরি খেলছেন যে অন্ধকার গলির মধ্যে হাতড়ে দেখতে হবে? বলিয়া সে নিজের কাজে মন দিল। অঘোরময়ী ঘরে ফিরিয়া আসিয়া নির্জীবের মতো বিছানায় শুইয়া পড়িলেন। পীড়িত সন্তানের সংবাদ লইবার উৎসাহ তাহার রহিল না। তাহার ফিরিয়া ফিরিয়া কেবলই মনে হইতে লাগিল, সে কাল আসে নাই, আজও আসিল না। সম্ভব অসম্ভব নানারূপ কারণ খুঁজিয়া ফিরিবার মধ্যে এই কথাটি তাহার কিন্তু একবারও মনে হইল না যে সে কলিকাতাবাসী নহে। অন্যত্র তাহার বাড়িঘর আত্মীয় স্বজন আছে, তথায় ফিরিয়া যাওয়াও সম্ভব। ভাবিতে ভাবিতে হঠাৎ তাহার মনে হইল, রাগ করে নাই তো? কথাটা আবৃত্তি করিতেই তাহার অন্তঃকরণ আশঙ্কায় পূর্ণ হইয়া উঠিল, এবং বধূর ক্ষণপূর্বের আচরণের সহিত মনে মনে মিলাইয়া দেখিয়াই সন্দেহ সুদৃঢ় হইল। তাই তো বটে, বউ যদি এমন কিছু। তিনি আর শুইয়া থাকিতে পারিলেন না, উঠিয়া রান্নাঘরের দিকে গেলেন। কিরণময়ী প্রজ্বলিত উনানের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়াছিল। জ্বলন্ত ইন্ধনের উজ্জ্বল রক্তাভ আলোক প্রচুর পরিমাণে তাহার মুখের ওপর পড়িয়াছে। মাথায় কাপড় ছিল না, আজ সে চুল বাঁধে নাই। এলোমেলো চুলের রাশি কোনোমতে জড়াইয়া রাখিয়াছিল। অঘোরময়ী দ্বারের সম্মুখে নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। আজ যে বস্তুটি তাহার চোখে পড়িল তাহা সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিবার সামর্থ্য তাহার ছিল না। যে স্তব্ধ মুখের উপরে উনানের রক্তাভ আলোক বিচিত্র তরঙ্গের মতো খেলিয়া ফিরিতেছিল, সেই মুখ তাহার সমস্ত অভিজ্ঞতার বাহিরে। এই মুখে খুঁত আছে কিনা সেই আলোচনা চলে না। নিখুঁত বলিয়াও ইহাকে প্রকাশ করা যায় না। ইহা আশ্চর্য, ইহাকে পূর্বে দেখেন নাই। ইহা অপূর্ব। নির্নিমেষ চোখে অনেকক্ষণ চাহিয়া থাকিয়া হঠাৎ মুখ দিয়া তাহার একটা দীর্ঘশ্বাস পড়িল। সেই শব্দে বধূ চকিত হইয়া দেখিল
শাশুড়ি দাঁড়াইয়া। স্খলিত আঁচলটা মাথায় তুলিয়া দিয়া কহিল, তুমি এখানে কেন মা? স্বর শুনিয়া তাহার আরও চমক লাগিয়া গেল। এমন শান্ত, এমন করুণ কণ্ঠস্বর তিনি আর কখনো শোনেন নাই। খপ করিয়া বলিয়া ফেলিলেন, তুমি একলাটি রান্না করছ মা, তাই একবার বসতে এলুম। বধূ তাহার দিকে একটা পিঁড়ি ঠেলিয়া উনানের দিকে চাহিয়া চুপ করিয়া রহিল। তাহার মনের মধ্যে আবার বিরক্তি মাথা তুলিয়া উঠিল। গন্ধ যেমন বাতাস আশ্রয় করিয়া ফুলের বাহিরে আসে, অথচ ঝড়ে উড়িয়া যায়, কিরণময়ীর তৎকালীন মনের ভাবটা শাশুড়ির আকস্মিক আগমনে তেমনি মুহূর্তের মধ্যে বাহিরে আসিয়াই এই ছদ্ম স্নেহের ঝড়ে উড়িয়া গেল। ইহা সত্য নহে, কদর্য প্রতারণা মাত্র। কিন্তু কথা কাটাকাটি করিতে তাহার আর ভালো লাগিতেছিল না। নিরন্তর ঝগড়া করিয়া সত্যই সে শ্রান্ত হইয়া পড়িয়াছিল। কিছুক্ষণ স্থির থাকিয়া অঘোরময়ী বলিলেন, ঝিকে একবার ডেকে দিয়ে যাব? কিরণময়ী অন্তরস্থ সমস্ত বিদ্রোহ দমন করিয়া শান্তভাবে বলিল, কি দরকার মা? আমি রোজই একলা রাঁধি, একলা থাকা আমার অভ্যেস হয়ে গেছে। বরং উনি ঘরে একলা আছেন, তার কাছে গিয়ে কেউ বসলে ভালো হয়। পীড়িত সন্তানের উল্লেখে জননী আঘাত পাইয়া ব্যস্ত হইয়া বলিলেন, তাই যাই, তুমি একটু শীঘ্র করে কাজ ছেড়ে চলে এসো মা। ইতিমধ্যে উপেন্দ্র বাড়ি ফিরিয়া গিয়াছেন। সতীশ আরেকটি দিন মাত্র উপেন্দ্রর সঙ্গে হারানকে দেখিতে আসিয়াছিল, আর আসে নাই। সে নিজের ব্যথা লইয়াই বিব্রত ছিল। উপেন্দ্র তাহার অন্যমনস্ক ভাব এবং এই বাটিতে আসিতে অনিচ্ছা জানিয়া তাহাকে আর আহ্বান করেন নাই। চিকিৎসা এবং অন্যান্য ব্যবস্থা একাকী স্থির করিতেছিলেন। শুধু কলিকাতা ছাড়িয়া বাড়ি ফিরিয়া যাইবার দিন সতীশকে ডাকিয়া মধ্যে মধ্যে সংবাদ লইতে এবং তাহাকে চিঠি লিখিয়া জানাইতে অনুরোধ করিয়া চলিয়া গিয়াছেন। আজ সতীশ স্কুল হইতে ফিরিয়াই উপেন্দ্রর পত্র পাইল। তিনি লিখিয়াছেন, ভরসা করি তোমার লেখাপড়া ভালোই হইতেছে। কয়দিন হারান্দার সংবাদ না পাইয়া ভাবিত হইয়াছি। যদিও জানি সংবাদ দিবার প্রয়োজন হয় নাই বলিয়াই দাও নাই, তথাপি তাহার চিকিৎসাটা কিরূপ হইতেছে লিখিয়া জানাইবে। সতীশের পিঠে চাবুক পড়িল। সে একদিনও যাইয়া সংবাদ লয় নাই। ইতিমধ্যে ওবাটিতে কত কি ঘটিয়া থাকিতে পারে। অথচ তাহারই উপরে নির্ভর করিয়া উপেন্দা বাড়ি গিয়াছেন। সে দ্রুত পদে নিচে নামিয়া গেল। বেহারি জল খাবার আনিতেছিল, ধাক্কা খাইয়া তাহার থালা গেলাস ছড়াইয়া পড়িল। সতীশ ফিরিয়া দেখিল না। রাস্তায় আসিয়া একখানা খালি গাড়িতে চড়িয়া বসিল এবং দ্রুত হাঁকাইতে অনুরোধ করিয়া পথের দিকে সতর্ক হইয়া রহিল। তাহার ভয় ছিল পাছে চিনিতে না পারাই গলিটা পার হইয়া যায়। মিনিট 20 পরে যখন গাড়ি ছাড়িয়া সে ক্ষুদ্র গলির মধ্যে প্রবেশ করিল, তখনও বেলা আছে। পায়ের নিচে খোলা নর্দমা ও চলিবার পথ, এবং মাথার উপরে আকাশ ও আলো তখনও অন্ধকারে একাকার হয় নাই। দ্রুতপদে হাঁটিয়া 13 নম্বর বাটির সম্মুখে আসিতেই কবাট খুলিয়া গেল। কে যেন তাহারই জন্যে অপেক্ষা করিয়া পথ চাহিয়াছিল। সতীশের বুকের ভেতরটা কাঁপিয়া উঠিল। সে সহসা প্রবেশ করিতে পারিল না। কবাটের পার্শ্বেই কিরণময়ী। সে তাহার হাসি মুখ একটুখানি বাহির করিয়া ভারী সমাদরের সহিত কহিল, এসো ঠাকুরপো, দাঁড়িয়ে রইলে যে। আবার সেই ঠাকুরপো। লজ্জায় সতীশের মুখ রাঙা হইয়া উঠিল, কিন্তু তখনই সামলাইয়া লইয়া বিনীতভাবে কহিল, আপনি দেখছি আমাকে এখনো মাপ করেননি। কিরণময়ী কহিল, না, তুমি তো মাপ চাওনি। চাইবার আগেই গায়ে পড়ে দিলে মানি লোকের অমর্যাদা করা হয়। অমর্যাদা করবার মতো কম দামি জিনিস তো তুমি নও ঠাকুরপো। তাহারই প্রসন্ন রহস্যালাপের মধ্যেও এমন একটা গভীর কারুণ্য স্পষ্ট হইয়া উঠিল যে সতীশ আনত মুখে মৃদুকণ্ঠে কহিল, আমার কোনো দাম নেই বউ ঠাকরুন, আমার কোনো অমর্যাদা হবে না, আমাকে আপনি মাপ করুন। কিরণময়ী একটুখানি হাসিয়া বলিল, এমন জিনিস অনেক আছে ঠাকুরপো, যাকে ক্ষমা করলেই তার শেষ হয়ে যায়। আজ তোমাকে ক্ষমা করতে গিয়ে যদি আবার সতীশবাবু বলে ডাকতে হয়, তাহলে বলে রাখছি ঠাকুরপো, সে ক্ষমা তুমি পাবে না। তোমাকে ধরে রাখবার ওই একটুখানি শেকল তুমি নিজে আমার হাতে তুলে দিয়েছ,
সেটি যে মিষ্টি কথায় ভুলিয়ে ফিরিয়ে নেবে তত নির্বোধ এই বউ ঠাকুরুনটি নয়। এই বলিয়া সে একটু বিশেষভাবে ঘাড় নাড়িল, কিন্তু সতীশ চমকাইয়া উঠিল। এই শিকল বাঁধাবাঁধির উপমাটা তাহার ভালো লাগিল না, বরং তাহার হঠাৎ মনে হইল তাহাকে অসাবধান পাইয়া এই মেয়েটি যেন সত্যই কিসের শক্ত শিকল তাহার পায়ে জড়াইয়া দিতেছে, এবং মুহূর্তেই তাহার সমস্ত সহজ বুদ্ধি আত্মরক্ষার্থে সাজিয়া দাঁড়াইল। বাটিতে প্রবেশ করিবার সময় তাহার চক্ষে যে দৃষ্টি কর্তব্য ত্রুটির ধিক্কারে কুণ্ঠিত ও লজ্জায় বিনম্র দেখাইয়াছিল, ধাক্কা খাইয়া তাহা সন্দিগ্ধ ও তীব্র হইয়া উঠিল। কিরণময়ী কহিল, তোমার মুখ কিন্তু শুকিয়ে গেছে ঠাকুরপো, হয়তো এখনো জল খাওয়া হয়নি, এসো কিছু খাবে চলো। সতীশ কিছুই না বলিয়া নিমন্ত্রণ রক্ষা করিতে প্রস্তুত হইল, এবং এই সমস্ত রহস্য কৌতুকের কতটুকু শুধুই রহস্য এবং কতটুকু নয় অত্যন্ত সংশয়ের সহিত ইহাই বিচার করিতে সেই রহস্যময়ীর অনুসরণ করিয়া চলিল। ওপরে উঠিয়া বউ ফিরিয়া চাহিয়া বলিল, আজ ঝিকে নিয়ে মা কালীবাড়ি গেছেন, রান্নাঘরে বসে তুমি আমাকে লুচি বেলে দেবে, আমি ভেজে তুলব, পারবে তো? বলিয়াই হাসিয়া উঠিয়া বলিল, তুমি যে পারবে সে তোমাকে দেখলেই বোঝা যায়, এসো। সতীশ অন্তরের দ্বন্দ্ব থামাইয়া রাখিয়া ভালো মানুষের মতো প্রশ্ন করিল, লুচি বেলতে পারি সে কথা কি আমার গায়ে লেখা আছে বো ঠাকরুন? কিরণময়ী বলিল, লেখা পড়তে জানা চাই ঠাকুরপো, সে রাত্রে আমার গায়েতেই কি কিছু লেখা ছিল, অথচ তুমি পড়েছিলে। সতীশ আবার মুখ হেঁট করিল। রান্নাঘরে গিয়া প্রথমে এমনি ধারার ঠোকাঠুকি এবং তারপরে দুজনে মিলিয়া খাবার তৈরির মধ্যে যখন এই সংঘর্ষের উত্তাপ অনেকটা শীতল হইয়া গেল, তখন কিরণময়ী জিজ্ঞাসা করিল, তোমার অনেক কথাই তোমার উপিনদার মুখে শুনেছি। আচ্ছা ঠাকুরপো, তিনি এখন এখানে নেই বুঝি? বাড়ি ফিরে গেছেন না? সতীশ হাঁ বলিলে কিরণময়ী কহিল, আমি জানি তিনি এখানে নেই, কিন্তু মা বিশ্বাস করতে চান না। মা বলেন তাকে না জানিয়ে উপিনবাবু কখনোই যাবেন না। তাকে বুঝি হঠাৎ যেতে হয়েছে? সতীশ ইহা জানিত না, বস্তুত সে কিছুই জানিত না। ইতিমধ্যে ইহাদিগকে উপলক্ষ করিয়া দুই বন্ধুতে যে সকল অপ্রিয় কথা হইয়া গেছে তাহাও বলা যায় না। সতীশ চুপ করিয়া রহিল। তাহার না বলিয়া চলিয়া যাইবার কারণ সে কিছুতেই অনুমান করিতে পারিল না, কিন্তু কিরণময়ী কথাটা চাপা পড়িতে দিল না, কহিল, কাজটা তোমার দাদার ভালো হয়নি ঠাকুরপো, জানিয়ে গেলে কেউ তাকে ধরে রাখত না, অথচ মা এমন ভেবে সারা হতেন না। আমি কোনো রকমই তাকে বোঝাতে পারিনি যে উপেনবাবু চিরকাল এদেশেই থাকেন না, অন্যত্র তার ঘরবাড়ি আছে, কাজকর্ম আছে, সে সমস্ত ছেড়ে কতদিন মানুষে পরের দুর্ভাগ্য নিয়ে আটকে থাকতে পারে। কিন্তু বুড়ো মানুষের কাছে কোনো যুক্তিই যুক্তি নয়, তাদের নিজের প্রয়োজনের বাড়া সংসারে আর তারা কিছুই দেখতে পান না। সতীশ সে কথার ঠিক জবাব না দিয়া বলিল, উপিনদা এতদিন বাইরে ছিলেন, এই তো আশ্চর্য। কোথাও বেশি দিন থাকা তার স্বভাব নয়, বিশেষত বিয়ের পর থেকে একটা রাতও কোথাও রাখতে হলে মাথা খোঁড়াখুড়ি করতে হয়। আগে সমস্ত বিষয়েই তিনি আমাদের কর্তা ছিলেন, এখন একে একে সব ছেড়ে দিয়ে ঘরের কোণ নিয়েছেন। আদালতে নিতান্তই না গেলে নয়, তাই বোধ করি একটিবার যান, এই একবার দেখুন না। বউ বাধা দিয়া বলিল, বসো ঠাকুরপো, তোমার খাবার জায়গা করে দিয়ে বসি, তুমি খেতে খেতে গল্প করবে, সেই বেশ হবে। বলিয়া আসন পাতিয়া থালের উপর পরিপাটি করিয়া আহার্য সাজাইয়া দিয়া কাছে বসিয়া একান্ত আগ্রহের সহিত বলিল, তারপরে? সতীশ একখণ্ড লুচি মুখে পুরিয়া দিয়া বলিল, সে একটা বিয়ে দিতে যাবার কথা বউ ঠাকরুন। উপিনদা একজন মস্ত ঘটক, কত লোকের যে বিয়ে দিয়েছেন ঠিক নেই। আমাদের দলের একটি ছেলের বিয়ে উপিনদা ঘটকালি থেকে শুরু করে সমস্ত উদ্যোগ আয়োজন নিজের হাতে করেন, অথচ বিয়ের রাত্রে আর দাদাকে পাওয়া গেল না। ছোট বউর শরীর ভালো নেই বলে কিছুতেই ঘর থেকে বার হলেন না। আমরা সমস্ত লোক মিলে সে কি অনুরোধ বউ ঠাকরুন, কিন্তু কিছুতেই না। পাথরের দেবতা হলে বর পাওয়া যেত, কিন্তু উপিনদাকে রাজি করানো গেল না। ভালো আছি বলে ছোট বউ নিজে অনুরোধ করাতে বললেন, তোমার ভালো মন্দ বিবেচনা করবার ভার আমার উপর, তোমার নিজের উপর নয়, তুমি চুপ করো।
কিরণময়ী স্তব্ধ হইয়া বসিয়া রহিল। তাহার সমস্ত বিগত জীবন তাহারই হৃদয়ের অন্ধকার অন্তঃস্থলে নামিয়া আছড়াইয়া আছড়াইয়া কি যেন একটা রত্ন খুঁজিয়া ফিরিতে লাগিল। কিন্তু সতীশ কিছুই বুঝিল না। কোন কাহিনী কোথায় কি করিয়া বাজে সে তার কি সংবাদ রাখে। সে বলিয়া চলিল, এই অনুপস্থিতিতে কে কিরূপ নিন্দা করিয়াছিল, কে কি বলিয়া উপহাস বিদ্রূপ করিয়াছিল, কত আনন্দ পণ্ড হইয়াছিল, এইসব। কিন্তু শ্রোতা কোথায়? এই তুচ্ছ কাহিনী হইতে কিরণময়ী তখন অনেক দূরে সরিয়া গিয়াছিল। হঠাৎ একসময় সতীশ তাহার লুচি খাওয়া ও গল্প বলা বন্ধ করিয়া জিজ্ঞাসা করিল, আপনি শুনছেন না, কি ভাবছেন? কিরণময়ী চকিত হইয়া হাসিয়া বলিল, শুনছি বই কি ঠাকুরপো, কিন্তু আমি বলি অসুখ বিসুখের যত্ন করাই তো ভালো। সতীশ উত্তেজিত হইয়া বলিল, ভালো, কিন্তু বাড়াবাড়ি করা কি ভালো? এই সেবার ছোট বউর পান বসন্ত হয়েছিল। উপিন্দা ৮-১০ দিন তার শিয়র থেকে উঠলেন না। বাড়িতে এত লোক আছে, তার নাওয়া খাওয়া বন্ধ করার কি প্রয়োজন ছিল? কিরণময়ী ক্ষণকাল তাহার মুখের পানে নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিয়া উঠিল, আচ্ছা ঠাকুরপো, তোমার উপিন্দা কি ছোট বউকে বড্ড ভালোবাসেন? সতীশ তৎক্ষণাৎ বলিল, উফ, ভয়ানক ভালোবাসেন। কিরণময়ী আবার কতক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, ছোট বউ দেখতে কেমন ঠাকুরপো? খুব সুন্দরী? হ্যাঁ, খুব সুন্দরী। কিরণময়ী মৃদু হাসিয়া বলিল, আমার মতন? সতীশ মুখ নিচু করিয়া রহিল। খানিক পরে কি ভাবিয়া লইয়া মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি এ কথা সত্যিই জানতে চান? সত্যি বই কি ঠাকুরপো। সতীশ বলিল, দেখুন, আমার মতামতের বেশি দাম নেই, কিন্তু যদি থাকে তাহলে এই বলি আমি, আপনার মতো রূপবোধ করি পৃথিবীতে আর নেই। কিরণময়ী কি একটা জবাব দিতে যাইতেছিল, কিন্তু ঠিক এই সময় নিচে ডাকাডাকির শব্দে সে উঠিয়া পড়িল। মা কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন। সতীশ তাহার জল খাওয়া শেষ করিয়া বাহিরে আসিতেই অঘোরময়ীর সম্মুখে পড়িয়া গেল। তিনি মুখপানে চাহিয়া বধূকে জিজ্ঞাসা করিলেন, উপিনের ভাইনা বৌমা, সে কোথায়? কিরণময়ী বলিল, তিনি বাড়ি ফিরে গেছেন। অঘোরময়ী সংক্ষেপে ভালো বলিয়া তাহার সিঁদুর ও চন্দন চর্চিত মুখখানি কালি করিয়া তাহার ছেলের ঘরের মধ্যে চলিয়া গেলেন। সতীশ কহিল, আমি তবে যাইব ঠাকরুন। কিরণময়ী অন্যমনস্কভাবে বলিল, এসো। সতীশ ২-১ পা গিয়াই ফিরিয়া আসিয়া বলিল, উপিনদা চিঠি দিয়েছেন, জানতে চেয়েছেন হারান্দার চিকিৎসা কিরূপ হচ্ছে। কিরণময়ী বলিল, চিকিৎসা বন্ধ আছে। যে ডাক্তার দেখছিল তাকে দেখানো অমত, অথচ কি মত তাও বলে যাননি। সতীশ আশ্চর্য হইয়া বলিয়া উঠিল, সে কি কথা, চিকিৎসা একেবারে বন্ধ করে বসে আছেন? এ কিরকম ব্যবস্থা? ব্যবস্থা না করেই তিনি চলে গেছেন। আমার মনে হচ্ছে একবার যেন তিনি বলেছিলেন সতীশ রইল, সেই ব্যবস্থা করবে। তুমি তো আসনি ঠাকুরপো। সতীশ ক্ষণকাল অবাক হইয়া দাঁড়াইয়া থাকিয়া কহিল, কাল সকালেই আসব, বলিয়াই দ্রুতপদে বাহির হইয়া গেল। সতীশ চলিয়া গেলে কিরণময়ী স্বামীর ঘরের কবাট একটুখানি খুলিয়া দেখিয়া লইল। তিনি একটা মোটা তাকিয়া হেলান দিয়া মায়ের সহিত আস্তে আস্তে কথা কহিতেছেন। তাহার আজও সন্ধ্যায় জ্বর আসে নাই, এই খবরটুকু লইয়াই সে নিঃশব্দে ফিরিয়া আসিল এবং বাহিরের অন্ধকারে চুপ করিয়া বসিয়া অপূর্ব মমতার সহিত এইটুকুকে মনের মধ্যে লালন করিতে লাগিল। আজ সতীশের মুখে উপেন্দ্রর অধঃপতনের ইতিহাস তাহার সমস্ত বক্ষ মাধুর্যে ভরিয়া দিয়াছিল। আজ তাই যাহা কিছু এখানে আসিয়া পড়িল তাহাই মধুর হইয়া কিরণময়ীকে অনির্বচনীয় রসে স্নিগ্ধ করিয়া দিতে লাগিল। সে রাত্রে সতীশ চলিয়া যাইবার পর বহুক্ষণ পর্যন্ত কিরণময়ী অন্ধকার বারান্দায় চুপ করিয়া বসিয়া থাকিয়া অবশেষে উঠিয়া গিয়া রান্নাঘরে প্রবেশ করিল এবং রান্না চাপাইয়া দিয়া পুনর্বার স্তব্ধ হইয়া বসিল। তাহার বুকের মাঝখানে আজ সতীশ নিজের অজ্ঞাতসারে আসর বাঁধিয়া সুরবালা প্রভৃতি অপরিচিত নরনারীর দল আনিয়া এই যে এক অদ্ভুত নাটকের অস্পষ্ট অভিনয় শুরু করিয়া দিয়া সরিয়া গেল, নির্জন ঘরের মধ্যে একলাটি বসিয়া তাহাকে স্পষ্ট করিয়া দেখিবার লোভ
একদিকে কিরণময়ীর যেমন প্রবল হইয়া উঠিতে লাগিল, অন্যদিকে কিসের অনির্দেশ্য শঙ্কায় তাহার হাত পা চোখের দৃষ্টি তেমনি ভারী করিয়া দিতে লাগিল। এ যেন অন্ধকার রাত্রির ভয়ঙ্কর ভূতের গল্পের মতো তাহাকে ক্রমাগত এক হাতে টানিতে লাগিল এবং আরেক হাতে ঠেলিতে লাগিল। এমনি করিয়া বিচিত্র স্বপ্নজালের মধ্যে সে যখন নিরতিশয় অভিভূত, তেমনি সময়ে জুতার পদশব্দে চমকিয়া চাহিয়া দেখিল দ্বারের বাহিরেই ডাক্তার অনঙ্গমোহন আসিয়া দাঁড়াইয়াছেন। কিরণময়ী মাথার কাপড় অনেকখানি টানিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। ডাক্তার ইহা দেখিয়া ভ্রুকুটি করিলেন। ইতিপূর্বে এই ডাক্তারটি ঠিক এই জায়গায় অনেকবার আসিয়া দাঁড়াইয়াছেন এবং পদ্মহস্তের রান্নার লোভে অতিথি হইবার আবেদন জানাইয়া পুনঃ পুনঃ রহস্য করিয়া গেছেন। সেই পুরাতন পরিহাসের পুনরাবৃত্তি কল্পনা করিয়াই কিরণময়ীর সমস্ত চিত্ত তিক্ত হইয়া উঠিল। সে কঠিন হইয়া তাহারই প্রতীক্ষা করিয়া দাঁড়াইয়া রহিল। কিন্তু ডাক্তার রহস্য করিলেন না। ক্রুদ্ধ গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, 10-12 দিন বাইরে থাকতে হয়েছিল বলে হারানবাবুর জন্য বড় চিন্তিত হয়েছিলুম, কিন্তু এসে দেখছি উদ্বেগের কিছুমাত্র কারণ ছিল না। কিরণময়ী ঘাড় নাড়িয়া কহিল, না, উনি ভালোই ছিলেন। ভালো থাকলেই ভালো, আমাকে তাহলে আর আবশ্যক নেই, কি বলো? কিরণময়ী তাহার উত্তরে ঘাড় নাড়িয়া বলিল, না। ডাক্তার কহিলেন, তোমাদের আবশ্যক না থাকলেও আমার আবশ্যক এখনো শেষ হয়নি। এইটুকু বলবার জন্যই আমাকে এতদূর পর্যন্ত আসতে হল। কিরণময়ী মুখ না তুলিয়াই ধীরে ধীরে বলিল, বেশ তো, মা এখনো জেগে আছেন, তাকে বলা দরকার, আমাকে বলা নিরর্থক। ডাক্তার মুখখানা অতি ভীষণ করিয়া পুনর্বার কহিলেন, আমি তার কাছ থেকেই আসছি। তিনিও বলেন প্রয়োজন নেই। প্রয়োজন যে শেষ হয়েছে তা আমিও বুঝেছি, কিন্তু ডাক্তার বিদায় বলে একটা কথা আছে, সেটা ভুলে গেলে তো চলে না। কিরণময়ী চুপ করিয়া রহিল। ডাক্তার শ্লেষ করিয়া বলিতে লাগিলেন, আজ 5-6 মাস পরে এই ভারটা তুমি নেবে না তোমার শাশুড়ি নেবেন সে তোমাদের কথা, কিন্তু যাও বললেই তো আর ডাক্তার যায় না কিরণ। ডাক্তারের মুখ দিয়া তাহার নিজের নাম হঠাৎ আজ যেন তীরের মতো তাহাকে বিঁধিল। সে এমনি শিহরিয়া উঠিল যে ওই ক্ষীণ আলোকেও ডাক্তার তাহা দেখিতে পাইলেন। কিরণময়ী মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, কি চান আপনি? টাকা? ডাক্তার হাসির ভান করিয়া বলিলেন, আপনি কেন কিরণ? এখানে আর কেউ উপস্থিত নেই, তুমি বললেও দোষ হবে না। কিন্তু এতদিন কি চেয়েছিলুম শুনি, সে কি টাকা? পুনর্বার কিরণময়ীর সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। ডাক্তার বলিলেন, টাকা চাইনি এ কথা বলা শক্ত, এখন তোমার যখন ও অভাব নেই তখন টাকা দিয়েই বিদায় করো। আমি দুদিকেই ঠকতে রাজি নই, কিন্তু তুমি যে এতদিনে আমার মনের কথাটা টের পেয়েছ সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজ আর বেশি বিরক্ত করব না, বলি কাল একবার আসতে পারি? এই লোকটি ভেতরে ভেতরে যে কিরূপ দগ্ধ হইতেছিল এবং এই সমস্ত যে তাহারই উৎক্ষিপ্ত ভস্মাবশেষ, কিরণময়ী তাহা নিশ্চিত বুঝিয়াও শান্ত দৃঢ়স্বরে মুখ তুলিয়া কহিল, না, আপনি একটু দাঁড়ান, আমি এখন এনে দিচ্ছি। বলিয়াই পাশের দরজা খুলিয়া দ্রুতপদে চলিয়া গেল। এইবার ডাক্তার শঙ্কিত হইয়া উঠিলেন। কিরণকে তিনি চিনিতেন, কোথায় কি যে আনিতে গেল, হঠাৎ এত রাত্রে কি একটা অসম্ভব কাণ্ড করিয়া কোথাকার হাঙ্গামা কোথায় টানিয়া আনিবে, এই দুর্ভাবনা তাহাকে তদ্দণ্ডেই চাপিয়া ধরিল। সে আঘাত খাইয়া চলিয়া গিয়াছে, ফিরিয়া আসিয়া নির্দয় প্রতিঘাত করিবেই। সেই নিঃসন্দেহ প্রতিশোধের কঠোরতা কল্পনা করিয়া অনঙ্গমোহন আশঙ্কায় স্তম্ভিত হইয়া রহিলেন। ফিরিয়া আসিতে কিরণময়ীর বিলম্ব হইল না। সে নীরবে নতমুখে আঁচলে বাঁধা কতগুলো অলঙ্কার ডাক্তারের পায়ের কাছে উজাড় করিয়া দিয়া আস্তে আস্তে কহিল, এই নিন আপনি। আপনার দাবি যে কত সে হিসাব এতদিন পরে করতে যাওয়া বৃথা। অত সময়ও আমার নেই, ধৈর্যও থাকবে না। যা কিছু আমার ছিল সমস্তই আপনাকে দিয়েছি। এই নিয়ে আমাদের মুক্তি দিন, আপনি যান। অনঙ্গ পাংশু মুখে চুপ করিয়া রহিলেন। কিরণ কহিল, দেরি করছেন কিসের জন্যে? বিশ্বাস করুন, আমার আর কিছুই নেই, যা ছিল সমস্ত এনে দিয়েছি।
রাত হচ্ছে, আপনি বিদায় হন। অনঙ্গ সভয়ে বলিলেন, আমি তো তোমার গায়ের গয়না চাইনি, টাকা চেয়েছিলুম মাত্র, তাও। কিরণ অত্যন্ত অসহিষ্ণুভাবে বলিয়া উঠিল, গয়না যে টাকা এ কথা বুঝবার বয়স আপনার হয়েছে, অনর্থক ছুতো করে কেন মিছে দেরি করছেন? এবার অনঙ্গ সবেগে মাথা নাড়িয়া বলিয়া উঠিলেন, না, আমি কিছুতেই এসব নিতে পারব না। কিরণময়ী অদূরে বসিয়া পড়িয়াছিল, বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইল। কেন পারবেন না? আপনি দয়া করছেন কাকে? আপনাকে যা দিলুম কোনো মতেই তা ফিরিয়ে নিতে পারব না, এ কথা নিশ্চয়ই বললুম। এক মুহূর্ত মৌন থাকিয়া কহিল, আপনি যদি নাও নেন, কাল সমস্তই গরিব দুঃখীকে বিলিয়ে দেব, কিন্তু বাড়িতে রেখে কোনো মতে আমার স্বামীর অকল্যাণ করব না। বলিয়া পা দিয়া সেগুলো ঈষৎ ঠেলিয়া দিয়া কহিল, নিন, তুলুন সব। শেষ কথাগুলো এতই কঠিন শোনাইল যে হতবুদ্ধি অনঙ্গমোহন হেঁট হইয়া সেগুলা কুড়াইতে লাগিলেন। কিরণময়ী ক্ষণকাল সেই দিকে চাহিয়া থাকিয়া উগ্রতা সংবরণ করিয়া নিরতিশয় ঘৃণাভরে কহিল, নিয়ে যান, এইসব চিহ্ন এই বাড়িতে থাকা পর্যন্ত আমার মুখে অন্নজল রুচবে না, চোখে ঘুম আসবে না। ডাক্তার সবগুলো কুড়াইয়া লইয়া উঠিয়া দাঁড়াইলেন। কিরণময়ী অধীরভাবে কহিল, রাত অনেক হল যে। ডাক্তার কহিলেন, যাচ্ছি, কিন্তু তুমিও ভুল করলে। এইসব আমি দিইনি, সমস্তই তোমার নিজের। তবুও কেন যে আমি না নিলে গরিব দুঃখীকে বিলিয়ে দেবে বুঝতে পারলুম না। আমাকে মাপ করো কিরণ। কিরণ ধমকাইয়া উঠিল, আবার নাম করে? হ্যাঁ, ওগুলো আমার জিনিসই বটে, কিন্তু ওইগুলোর মায়াতেই আপনার সাহায্য নিয়েছিলুম। রাত ঢের হল যে ডাক্তারবাবু। ডাক্তার নিজের নাম ছাপানো একখণ্ড কার্ড বাহির করিয়া বলিলেন, আমার বাড়ির ঠিকানাটা দিন। বলিয়া কিরণময়ী হাত বাড়াইয়া গ্রহণ করিল এবং পিছাইয়া আসিয়া জ্বলন্ত উনানে উহা নিক্ষেপ করিয়া বলিল, এর বেশি আমার আবশ্যক হবে না। আপনি এইমাত্র ক্ষমা চাইছিলেন না? আপনাকে সম্পূর্ণ ক্ষমা করতে পারব বলেই আপনার সমস্ত ঋণ, সমস্ত সম্বন্ধ নিঃশেষ করে দিলুম। কোনোদিন কোনো কারণে যেন আপনাকে আমার মনে না পড়ে, যাবার সময় শুধু এই কথা বলে যান। আর কোনরূপ প্রশ্নোত্তরের অপেক্ষা না করিয়াই সশব্দে কবাট বন্ধ করিয়া দিয়া তাহার রান্নার জায়গায় ফিরিয়া আসিয়া বসিল। বাহিরে ডাক্তারের পায়ের শব্দ যখন তাহার কানে দূরে চলিয়া গেল, তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চাহিয়া দেখিল উনুন নিবিয়া গিয়াছে। ফুঁ দিয়া জ্বালিয়া দিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া বসিল। তৃষ্ণায় গলা শুকাইয়া গেছে, তথাপি সে উঠিতে পারিল না। তাহার মনে হইতে লাগিল, বাহিরের অন্ধকারে তখনও কি একটা আতঙ্ক যেন তাহারই জন্য হাত বাড়াইয়া অপেক্ষা করিয়াছে। বুকের ভেতরটা এমনই অশান্ত হইয়া উঠিল যে দুই বাহু দিয়া সজোরে চাপিয়া রাখিল। এই বিদায়ের পালাটা একদিন তাহাকে সমাপন করিতেই হইবে, ইহা সে নিশ্চয়ই জানিত। কারণ আগাছা তাহার সর্বদেহে মূল বিস্তার করিয়া তাহাকে নিরন্তর আচ্ছন্ন করিতেছে, এই কথা সে যতই মনে করিয়াছে ততই মন তাহার তিক্ত বিষাক্ত হইয়া উঠিয়াছে। তথাপি এই বিভৎস বন্ধন পাশ হইতে নিজেকে মুক্ত করিয়া লইবার মতো জোর সে নিজের মধ্যে কিছুতেই খুঁজিয়া পায় নাই। এমনি করিয়া দিন বহিয়া গিয়াছে, অনুক্ষণ সহ্য করিয়াছে, কিন্তু কিছুই করিতে পারে নাই। সেই এত বড় শক্ত কাজটা যে এত সহজে হইয়া গেল, তাহাই কিরণময়ী চুপ করিয়া বসিয়া অন্তরে অন্তরে অনুভব করিতে লাগিল। প্রয়োজনের অনুরোধে যে পাপ নিজের ঘরে ডাকিয়া আনিয়া বড় করিয়াছে, সে যে আজ যাও বলিতেই গেল, এমন অসম্ভব কেমন করিয়া হইল? মান ভিক্ষা, সাধাসাধি কান্নাকাটি, মর্মস্পর্শী অনুনয় বিনয়, এই কাজের অবশ্যম্ভাবী ব্যাপারগুলো যাহা কল্পনামাত্র, তাহাকে প্রতিদিন যাহার কল্পনামাত্র তাহাকে প্রতিদিন তপ্তশেলে বিধিয়া গিয়াছে, সে সমস্তই যে বাকি রহিল। সে কি আর একদিনের জন্যে, না সত্যই সমস্ত নিঃশেষ হইল? হঠাৎ দুয়ার খোলার শব্দে কিরণ চকিত হইয়া মুখ তুলিয়া দেখিল ঝি বলিতেছে, উনুন যে নিবে জল হয়ে গেছে বৌমা, রাতও তো কম হয়নি। কিরণময়ী তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া কাছে সরিয়া আসিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিল, ডাক্তার আছে না গেছে রে? সে তো প্রায় 2 ঘণ্টা হল। হাতের প্রদীপটা উজ্জ্বল করিতে করিতে বলিল, কিন্তু তোমাকেও বলি বৌমা,
অকস্মাৎ জিহ্বা তাহার রুদ্ধ হইয়া গেল। প্রদীপটা উঁচু করিয়া ধরিয়া নিরাভরণা বধূর সর্বাঙ্গ বারবার নিরীক্ষণ করিয়া মেঝের উপর প্রদীপটা ধপ করিয়া রাখিয়া দিয়া বসিয়া পড়িয়া বলিল, এসব কি কাণ্ড বৌমা? দিবাকরের বড় দুঃখের রাত্রি প্রভাত হইল। কাল সকালে সে গোপনে বিয়ে ফেল হওয়ার সংবাদ পাইয়াছিল এবং সন্ধ্যাবেলায় তাহারই বিবাহের কথাবার্তা তাহারই ঘরের সম্মুখে দাঁড়াইয়া উপিন্দাকে হৃষ্টচিত্তে পরম উৎসাহে ভট্টাচার্য মহাশয়ের সহিত আলাপ করিতে শুনিয়া যথার্থই সে অকপটে নিজের মরণ কামনা করিয়াছিল। সদ্য পুত্রহারা জননী যেমন ব্যথায় ঘুমাইয়া পড়েন, ব্যথায় জাগিয়া ওঠেন, সেই হতভাগিনীর মতোই আজ সে ব্যথা লইয়া ঘুম ভাঙিয়া উঠিল। চোখ মেলিয়া দেখিল ঘরের পূর্ব দিকের সারসির গায়ে আলোর আভাস লাগিয়াছে। আজ এই আলোকের সহিত সে নিজের লেশমাত্র সম্বন্ধ অনুভব করিল না। দিবসের এই প্রথম রশ্মিকণাটুকুকে যে সসম্ভ্রমে গাত্রোত্থান করিয়া অভিবাদন করিয়া লইতে হয়, এ কথা তাহার মনেও পড়িল না। পান্থশালার সম্পূর্ণ অপরিচিত অতিথির মুখের মতো এই আলোক কণাটুকুর পানে সে পরম ঔদাস্য ভরে চাহিয়া বিছানাতেই পড়িয়া রহিল। স্বচ্ছ কাঁচের বাহিরে অসীম নীলাকাশ দেখা যাইতেছিল। হঠাৎ মনে হইল এই বিরাট সৃষ্টির কোথাও কোনো কোণে তাহার জন্য এতটুকু স্থান আছে কিনা। তাহার পর যতদূর দেখা যায় তলাইয়া দেখিল, না, কোথাও নাই। সৃষ্টিকর্তা এত সৃজন করিয়াছেন বটে, কিন্তু ওপরে নিচে আশেপাশে জলে স্থলে সুচগ্র পরিমিত স্থানও তাহার জন্যে সৃষ্টি করিয়া রাখেন নাই। তাহার মা নাই, বাপ নাই, গৃহ নাই, বুঝি জন্মভূমিও নাই। না, যথার্থই আপনার বলিতে কোথাও কিছু নাই। এই যে অতি ক্ষুদ্র কক্ষটুকু, শত সহস্র বন্ধনে যাহার সহিত সে জড়িত, জ্ঞান হওয়া পর্যন্ত যাহা তাহাকে মাতৃস্নেহে আশ্রয় দিয়া রাখিয়াছে, তাহাও তাহার নিজের নয়, এ তাহার মামার বাড়ি। এ আশ্রয় তাহার জননীর নহে, বিমাতার। এইরূপে দুঃখের চিন্তা যখন ক্রমশ জটিল ও বিস্তীর্ণ হইয়া পড়িতেছিল, অকস্মাৎ উপেন্দ্রের কণ্ঠস্বরে তাহা এক মুহূর্তে সোজা পথে ফিরিয়া আসিল। সে তাড়াতাড়ি উঠিয়া বসিয়া জানালা খুলিয়া মুখ বাড়াইয়া দেখিল উপেন্দ্র ভৃত্যকে কি একটা আদেশ করিয়া বাহির হইয়া গেলেন। তিনি তো কোনো দিকে না চাহিয়াই সোজা চলিয়া গেলেন, কিন্তু দিবাকর নিজের সেই দুই চোখে ব্যথা অনুভব করিয়া মুখ ফিরাইয়া লইল। তাহার মনে হইল ছোটদার উন্নত দৃঢ় ললাটের উপর কতকটা সূর্যরশ্মি যেন ধাক্কা খাইয়া তাহার চোখের উপর আসিয়া আছাড় খাইয়া পড়িল। সে আর একবার শয্যা আশ্রয় করিয়া নির্জীবের মতো চোখ বুজিয়া শুইয়া পড়িল এবং দুশ্চিন্তার রাশি তদ্দণ্ডেই তাহাকে আবার চাপিয়া ধরিল। আজিও অভ্যাস মতো তাহার প্রত্যুষেই ঘুম ভাঙিয়াছিল বটে, কিন্তু গত রাত্রিতে সে যে ঘুমাইতে পারে নাই। দুঃস্বপ্ন ভূতপ্রেতের দল সারা রাত্রি এই দেহটাকে লইয়া টানাছেড়া করিয়া এইমাত্র ফেলিয়া গেছে। তাহাদের পরিত্যক্ত নিঃশ্বাসের বাষ্প এখনও ঘরের কোণে জমা হইয়া আছে, ইহা সে চোখ বুজিয়াই অনুভব করিতে লাগিল। আবার মনে পড়িল সে ফেল হইয়াছে, তাহার অনেক দুঃখের লেখাপড়া ব্যর্থ হইয়া গিয়াছে। আজ এ সংবাদ সকলেই শুনিবে। তারপরে ধোঁয়া যেমন একটুখানি রন্ধ্রের সাহায্যে সমস্ত ঘর নিমিষে ব্যাপ্ত করিয়া ঘোলা করিয়া দেয়, তেমনি করিয়া একটিমাত্র নিষ্ফলতার ক্ষুদ্র দ্বার ধরিয়া নৈরাশ্যের গাঢ় অন্ধকারে তাহার সমস্ত মন পরিপূর্ণ হইয়া গেল। বেলা প্রায় 8টা। সে দুই হাত মুঠা করিয়া উঠিয়া বসিয়া কহিল, না, কোনো মতেই না। ছোটদা রাগ করুন কিংবা বৌদি দুঃখ করুন, এ আমি কিছুতেই করতে পারব না। যিনি গৃহলক্ষ্মী হবেন, হয় তিনি আমার গৃহেই আসবেন, না হয় কোনোদিনই আসবেন না। পারি সসম্মানে প্রতিষ্ঠা করব, না পারি অন্তত অসম্মানের মধ্যে টেনে আনব না। এই সংকল্প হতে কেউ আমাকে বিচলিত করতে পারবে না। দিবাকর ধীর পদে অন্তঃপুরে প্রবেশ করিয়া সুরবালার ঘরের সম্মুখে দাঁড়াইয়া ডাকিল, বৌদি। ভিতর হইতে মৃদুকণ্ঠের আহ্বান আসিল, ঘরে এসো। দিবাকর প্রবেশ করিয়া দেখিল আলমারি উজাড় করিয়া সুরবালা নতমুখে বসিয়া তোরঙ্গ সাজাইতেছে। জিজ্ঞাসা করিল, ছোটদা মফস্বলে যাবেন? সুরবালা তেমনিভাবে কহিল, না, কলকাতায় যাবেন। ইহার পর আর দিবাকরের মুখে কথা জোগাইল না।
নিজের নির্জন ঘরের মধ্যে যে শক্তি তাহাকে ঠেলিয়া তুলিয়া দিয়া এত দূরে আনিয়াছিল, প্রয়োজনের সময় সেই শক্তি অন্তর্ধান করিল। সে মৌন মুখে ভাবিতে লাগিল কি করিয়া শুরু করা যায়। এমন সময় বারান্দায় জুতার শব্দ শোনা গেল এবং পরক্ষণেই উপেন্দ্র পর্দা সরাইয়া ঘরে ঢুকলেন। দিবাকর অত্যন্ত সংকুচিত হইয়া পলাইবার উপক্রম করিতেই উপেন্দ্র দাঁড়া বলিয়া ধীরে সুস্থে খাটের উপর বসিলেন এবং জামা খুলিতে খুলিতে জিজ্ঞাসা করিলেন, ফেল হলি কি করে? রোজ রাত্রি 1টা পর্যন্ত জেগে জেগে এতদিন তবে করছিলি কি? এই কথার আর জবাব কি? দিবাকর অধবদনে দাঁড়াইয়া রহিল। উপেন্দ্র বলিতে লাগিলেন, এই বাড়িতে থেকে তোর কিছু হবে না দেখছি। যা কলকাতায় গিয়ে পড়গে, তাহলে যদি মানুষ হতে পারিস। তারপর একটু হাসিয়া বলিলেন, বৌদির কাছে কি দরবার করতে এসেছিলি? বিয়ে করবি না, এই তো? কথা শুনিয়া দিবাকর বাঁচিয়া গেল। তাহার সমস্ত দুঃখ যেন একেবারে ধুইয়া মুছিয়া গেল। সে সহসা হাসিয়া ফেলিয়া মুখ তুলিয়া চাহিল। উপেন্দ্র হাসিলেন, যদিচ সে হাসির মর্ম কেহ বুঝিল না। তারপর বলিলেন, আচ্ছা, এখন মন দিয়ে পড়গে। আগামী অঘ্রাণ পর্যন্ত তোর ছুটি, তার এখনো অনেক বাকি। স্ত্রীর দিকে চাহিয়া বলিলেন, সতীশ টেলিগ্রাম করেছে, হারান্দার অবস্থা ভারী খারাপ। আমি রাত্রির ট্রেন পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। এই 11টার গাড়িতেই যাব। একবার থার্মোমিটারটা দাও তো দেখি, জ্বরটা বাড়ল কি না। ও কি, অত বড় তরঙ্গ কি হবে? একটা ছোটখাটো দেখে দাও না। সুরবালা কাপড় পাট করিয়া তরঙ্গ বোঝাই করিতেছিল। কাজ করিতে করিতে মৃদুস্বরে কহিল, ছোট তরঙ্গে দুজনার কাপড় আটবে না, আমিও সঙ্গে যাব। উপেন্দ্র অবাক হইয়া কহিলেন, তুমি যাবে? খেপে গেলে নাকি? সুরবালা মুখ না তুলিয়াই বলিল, না। পরে দিবাকরের উদ্দেশ্যে কহিল, ঠাকুরপো, একটু শিগগির করে স্নান করে খেয়ে নাও, তুমিও আমার সঙ্গে যাবে। দিবাকর সবিস্ময়ে উপেন্দ্রর মুখের দিকে চাহিতেই তিনি হাসিয়া উঠিয়া বলিলেন, তুইও পাগল হলি নাকি? হারান্দার ভারী ব্যারাম, বোধ করি দিন শেষ হয়ে এসেছে। আমি যাচ্ছি তার সৎকার করতে, তোরা তার মাঝখানে যাবি কোথায়? যা, তুই নিজের কাজে যা। সুরবালা এবার মুখ তুলিল। দিবাকরের দিকে চাহিয়া শান্ত অথচ দৃঢ়স্বরে কহিল, আমি আদেশ করছি ঠাকুরপো, তুমি প্রস্তুত হওগে। তোমার ছোটদার 3 দিন জ্বরে ভুগছেন, আজও জ্বর ছাড়েনি, তাই আমিও সঙ্গে যাব, তোমাকেও যেতে হবে। যাও, দেরি করো না। উপেন্দ্র মনে মনে ভারী আশ্চর্য হইয়া গেলেন। তিনি ইতিপূর্বে কোনোদিন সুরবালার এরূপ কণ্ঠস্বর শোনেন নাই। সে যে স্বচ্ছন্দে একজন পুরুষ মানুষকে এমন ছোট ছেলেটির মতো হুকুম করিতে পারে, তাহা সকর্ণে না শুনিলে বোধ করি তিনি বিশ্বাস করিতেই পারিতেন না। তথাপি তিরস্কারের স্বরে কহিলেন, আমি যাচ্ছি বিপদের মাঝখানে, তোমরা কেন সঙ্গে গিয়ে সেই বিপদ বাড়িয়ে তুলবে? তোমার যাওয়া হবে না। তাহার শেষ কথাটা কিছু কঠোর শোনাইল। সুরবালা দাঁড়াইয়া উঠিয়া স্বামীর মুখপানে চাহিয়া পূর্ববৎ দৃঢ়কণ্ঠে কহিল, কেন তুমি সকলের সামনে সব কথা আমাকে বকো? তুমি অসুখ নিয়ে বাইরে গেলে আমি সঙ্গে যাবই। 9টা বাজে, দাঁড়িয়ে থেকো না ঠাকুরপো, যাও। দিবাকরের সম্মুখে নিজের রূঢ়তায় উপেন্দ্র অত্যন্ত লজ্জিত হইয়া কহিলেন, বকবো কেন তোমাকে? বকিনি, কিন্তু বাবা শুনলে কি মনে করবেন বলো তো? যা দিবাকর, তুই খেয়ে নেগে। সুরবালা কহিল, বাবা আমাকে সঙ্গে যেতে বলেছেন। এর মধ্যে তার কাছেও গিয়েছিলে? হ্যাঁ, যাই তোমার দুধ নিয়ে আসি। বলিয়া সুরবালা ঘর ছাড়িয়া চলিয়া গেল। উপেন্দ্র গলার উড়ানিটা আলনা লক্ষ্য করিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিত হইয়া শুইয়া পড়িলেন। সুরবালা যে সঙ্গে যাইবেই, স্বামীর অসুস্থ দেহটা সে যে কিছুতেই চোখের আড় করিবে না, ইহাতে আর কাহারও সংশয় রহিল না। দিবাকর প্রস্তুত হইবার জন্যে ধীরে ধীরে বাহির হইয়া গেল। উপেন্দ্র ভাবিতে লাগিলেন, জিদ করিয়া সুরবালা এই যে এক নূতন সমস্যার সৃষ্টি করিল, কলিকাতায় পৌঁছিয়া তাহার কি মীমাংসা করা যাইবে? কোথায় গিয়া উঠা যাইবে? হারান দাদার ওখানে অসম্ভব, কারণ শুধু যে সেখানে স্থানাভাব তাহা নহে, সেখানে কিরণময়ীর স্বামী মরিতেছে। তথাপি তাহারই চোখের উপর সুরবালা যে নিজের স্বামীর বিন্দু পরিমাণ পীড়াটুকুও উপেক্ষা করিবে না, শোভন অশোভন কিছুই মানিবে না, স্বামীর স্বাস্থ্যটুকু অনুক্ষণ সতর্ক প্রহরা দিয়া ফিরিবে, ব্যাপারটা মনে করিয়াও তাহার লজ্জা বোধ হইল।
বন্ধু জ্যোতিষের বাটিতে উপস্থিত হওয়াও প্রায় তদ্রূপ। সুরবালা বিষম হিন্দু, এই বয়সে রীতিমতো জপ্ত আরম্ভ করিয়াছে। সে বাটিতে এতটুকু অহিন্দু আচার চোখে দেখিলে হয়তো জলগ্রহণ পর্যন্ত করিবে না। অত বড় বাটির মধ্যে একমাত্র মায়ের আচার বিচার বিশেষ কোনো কাজেই লাগিবে না। তাছাড়া সেখানে সরোজিনী তাহার প্রায় সমবয়সী, তাহার বাড়িতে বসিয়া তাহাকে ছুঁই ছুঁই করিয়া বাস করা সুখেরও নয়, উচিত নয়। বাকি রহিল সতীশ। উপেন্দ্র শুনিয়াছিলেন তাহার নূতন বাসায় সে একা থাকে, স্থানও যথেষ্ট, বিশেষত সেও এই জপতপের দলভুক্ত। সতীশ ও দিবাকর আচারনিষ্ঠ এই দুটি দেবর লইয়া সুরবালা ভালোই থাকিবে। উপেন্দ্র তৎক্ষণাৎ সতীশকে তার করিয়া দিলেন, তিনি রওনা হইয়াছেন। সংবাদ পাইয়া সতীশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করিল। ভগবান সতীশকে যথার্থই দেহ মনে বড় শক্ত করিয়া গড়িয়াছিলেন, তাই সেদিন হইতে মুমূর্ষু হারানের হতভাগ্য পরিবারের সমস্ত গুরুভার মাথায় লইয়া যেমন বহিতেছিল, সাবিত্রী বিপিনের ইতিহাসটাও সেদিন সে তেমনি সহ্য করিয়া লইয়াছিল। এই ইতিহাস জানিত শুধু বেহারী এবং তাহার পরম পূজ্যপাদ চক্রবর্তী মশাই। বেহারী মনে করিত সে সাবিত্রীকে অত্যন্ত ঘৃণা করে, তাই কাল দুপুরবেলাতেও সে চক্রবর্তীর প্রসাদ পাইয়া ক্ষুদ্র কলিকাটি উপুড় করিয়া দিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিয়াছিল, ছি ছি দেবতা, মেয়েটা করলে কি? বাবুকে আমার সে চিনলে না, তাই সোনা ফেলে আঁচলে গেরো বাঁধলে। শেষকালে কিনা বিপিনবাবুর সঙ্গে চলে গেল। চক্রবর্তী হেলিয়া দুলিয়া জবাব দিলেন, বেহারী, নিমাই সন্ন্যাসে লেখা আছে মুনিনাঞ্চ মতিভ্রম। না হলে সাবিত্রীর মতো মেয়ে এত বড় আহাম্মুখী করে ফেলবে কেন? কিন্তু এই বলে রাখছি তোকে, পস্তাতে তাকে হবেই। মেয়েটা দেখতে শুনতেও মন্দ ছিল না। আমার সঙ্গে বসে দাঁড়িয়ে শুনে শুনে বাবু ভাইদের সঙ্গে দুটো কথাবার্তা কইতেও শিখেছিল। যুবকাল সতীশবাবুর নজরেও লেগে গিয়েছিল। টিকে থাকতে পারলে আখেরে ভালো হতো, কিন্তু আমার একটা মতলব পর্যন্ত তো নিলে না। ওরে বাপু, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলে কি চলে? রাজ্যের লোক বিপদে পড়লেই যে ছুটে এসেই চক্রবর্তী মশাইয়ের পা দুটো ধরে, তা কেন? এই সেদিন সদীর মার ভালো মন্দের জন্য বিহারীর কৌতূহল ছিল না। সে কথার মাঝেই বলিয়া উঠিল, কিন্তু যাই বলো দেবতা, বাবু বলতে হয়তো আমার মনিবকে। বড়লোক কলকাতা শহরে ঢের দেখলুম, কিন্তু এমন জোয়ান, এমন বুকের পাটা তো কারো দেখলুম না। যেন হাতিকে দাঁত, মরদকে বাঁত। সেই যে সেদিন বলে দিলুম, বাবু আর না, ব্যাস। ঘেন্নায় একটি দিন তার নাম পর্যন্ত মুখে আনলেন না, অথচ কতখানি না ভালোবাসতেন। কি বলেন ঠাকুরমশাই? চক্রবর্তী মাথা নাড়িয়া জবাব দিলেন, সে কথা তো শুরুতেই বলে দিয়েছি। এই থেকেই যত খুন জখম, জেল, ফাঁসি। একবার চোখাচোখি হয়ে গেলে কি আর রক্ষে আছে বিহারী? বিহারী শিহরিয়া উঠিল, পাংশুমুখে সভয়ে বলিল, না না ঠাকুরমশাই, বাবু আমার সে ধাতের লোক নয়। কিন্তু কোন ঠিকানায় সে আছে জানো কি? এর মধ্যে পথে টথে কখনো? চক্রবর্তী হাসিয়া বলিলেন, মুক্কু আর কাকে বলে? সে কি বিপিনবাবুর কাছে দাসীবৃত্তি করতে গেছে বেহারী যে পথে ঘাটে দেখা হবে? সে নিজেই এখন কত গণ্ডা দাসদাসী রেখেছে, দেখ গে যা। বিহারী নিরুদ্বিগ্ন হইল, স্মিতমুখে মাথা নাড়িয়া বলিল, সে বটে। তাই তো মনে করলুম যাই একবার ঠাকুরমশাইয়ের কাছে, দেখি তিনি কি বলেন। তাই বলো দেবতা, আশীর্বাদ করো সে রাজরানী হোক, গাড়ি পালকি চড়ে বেড়াক। দুজনের চোখাচোখি এ জন্মে যেন আর না হয়। এই বলিয়া সে মনের আনন্দে চক্রবর্তীর পদধূলি মাথায় লইয়া বাহির হইয়া পড়িল। এবার কলিকাতায় আসা অবধি সতীশ বাসার বাহির হইলেই ফিরিয়া না আসা পর্যন্ত বিহারী এই ভয়ে ব্যাকুল হইয়া থাকিত, পাছে দৈবাৎ কোথাও দুজনের দেখা হইয়া যায়। সতীশ যে অত্যন্ত বদরাগী, এই সংবাদ সে বাটির পুরাতন দাসদাসীর মুখে শুনিয়া আসিয়াছিল, এবং সাবিত্রী যত বড় গর্হিত কাজ করিয়াছে তাহাতে খুনোখুনি কাটাকাটি হয়, ইহাও তাহার এতটা বয়সে অবিদিত ছিল না। শুধু সাবিত্রী যে কোনোদিন দাসদাসী লইয়া যানবাহনে চলাফেরা করিতে পারে, এই সম্ভাবনাটাই তাহার মাথায় ঢোকে নাই। আজ চক্রবর্তীর মুখের আশ্বাস বাক্যে সে নির্ভর হইয়া বাঁচিল। সাবিত্রীর উপর বিষম ক্রোধ তাহার পড়িয়া গেল। সে নিরুদ্বেগে পথ চলিতে চলিতে প্রতি মুহূর্তে আশা করিতে লাগিল, হয়তো মস্ত একটা জুড়ির ওপর রাজরানী বেশে এইবার সে সাবিত্রীকে দেখিতে পাইবে।
সাবিত্রীকে বেহারি সত্যই ভালোবাসিত। সে কি কিংবা কোন পথে তাহার রানী হওয়া সম্ভব, এই সকল অনাবশ্যক প্রশ্ন তাহার মনে ঠাঁই পাইত না। চিরদিনই সাবিত্রী তাহার পরম স্নেহের, পরম শ্রদ্ধার পাত্রী। সে দুঃখী। সে তাহাদের মতো লোকের সঙ্গে এক আসনে দাঁড়াইয়া দাসীবৃত্তি করে মনে করিতেও তাহার লজ্জায় সংকোচে মাথা হেঁট হইয়া যাইত। তথাপি সেই দিন হইতে অন্তরে বড় দুঃখ, বড় যাতনা পাইয়াই বেহারি তাহার উপর রুষ্ট হইয়াছিল। কিন্তু আজ যেই শুনিল সাবিত্রী তাহার মনিবের পথের কণ্টক, সুখের অন্তরায় নয়, সে সর্বান্তকরণে বারংবার আশীর্বাদ করিতে লাগিল, সাবিত্রী সুখী হোক, নির্বিঘ্ন হোক, রাজরাজেশ্বরী হোক। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ 7ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।